ব্যুরো একটা অনেক বড় অনুষ্ঠানের দায়িত্ব নিতে চলেছে। তুমি দেখো গজানন, আমি যেন সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি। এত কষ্ট করে তৈরি করা এই ম্যারেজ ব্যুরো, এই ইভেন্ট কোম্পানির মান যেন আমি রাখতে পারি। নিশ্চয়ই পারবে সুধা, কারণ তুমি একা নও, আমিও আছি তোমার পাশে। ওমা, তুমি ওখানে কেন? ভেতরে এসো। সত্যি দিবা, তুমি কাজে এত ব্যস্ত থাকো, এত ব্যস্ততার মধ্যেও তুমি আমার এক ডাকে সাড়া দিয়ে এখানে এসেছো। আমি সত্যি খুব খুশি। আমারও খুব ভালো লাগছে এখানে এসে। আসলে কি বলো তো, তোমার সাথে তো আমার রোজ রোজ দেখা হয় না, কিন্তু তুমি এটা জানবে তোমার পাশে দীপা সব সময় আছে। তাই তো আমি সোজা অনুষ্ঠানের ওখানে না গিয়ে তোমার সঙ্গে দেখা করতে এলাম। এখানে কত কাজ আছে, যদি কোনো সাহায্য করতে পারি তোমাকে, আর সঙ্গে গজানন দর্শনও হয়ে যাবে। তোমরা আসবে বলে আমি সব কিছু আগের থেকে আয়োজন করে রেখেছি। ডেকোরেশন, সেলিব্রিটি পারফরমেন্স, গান, মেনু সব কিছু সেট। আর ডুয়েট পারফরমেন্স, মানে কাপল পারফরমেন্স হবে তো? তুমি আর তেজ পারফর্ম করবে তো? না না, ওসব তো ছোটদের জন্যে। এ কথা বললে তো চলবে না। আজকে আমি কারোর কোনো না শুনবো না। সব কাপলদের একসঙ্গে ডান্স করতে হবে, আর সঙ্গে তোমাকে আর তেজকেও। না না দীপা, এইসবের থেকে না তুমি আমাকে বাদ রাখো। তুমি তো জানো তেজ আমাকে এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি। ও মানতেই পারে না আমি সুধা। সুধা, যদি তোমরা একসঙ্গে সময় না কাটাও তাহলে তোমাদের ভুল বোঝাবুঝি দূর হবে কি করে? আমি গজাননের কাছে প্রার্থনা করছি, দেখবে তুমি আর তেজ পুরনো সব তিক্ততা ভুলে ঠিক কাছাকাছি আসবে। তাই যেন হয়। হবে তো বটেই। দেখবে আজকে কি কি ম্যাজিক হয়। এই বর্ষার জলে সব অভিমান ধুয়ে মুছে যাবে। হ্যাঁ মা। আরে দীপা, কতদিন পরে দেখলাম তোমায়, দেখে না মনটা আনন্দে ভরে গেল। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আমারও এখানে এসে খুব ভালো লাগছে। আচ্ছা শোনো না মা, ওদিকে তো আত্মীয় স্বজন চলে আসছে, অনুষ্ঠান তো শুরু করতে হবে, এবার সব তো রেডি হয়ে গেছে, অতিথিরাও সব আসতে শুরু করেছে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, এসো দীপা, চলো। হ্যাঁ তুমি তো খুব সুন্দর পেপার বোর্ড বানাও। এগুলো আমি বানাইনি। তাহলে কে বানিয়েছে? আমার মাম্মা। ও, খুব সুন্দর বানায় তো। চল চল এবার নৌকা ভাসাই। হ্যাঁ কি সুন্দর সাজিয়েছে না? হ্যাঁ, এত সুন্দর সাজানো আমি আগে কখনো দেখিনি। দেখ দেখ, ওই দিকটা পুরো ব্যাঙের ছাতার মতো লাগছে না? তোরি, এই সব কিছু তোমার মাম্মাম সাজিয়েছে? হ্যাঁ, এই পুরোটা আমার মাম্মাম একাই সাজিয়েছে। বাহ, তোমার মাম্মাম তো খুব ট্যালেন্টেড। হ্যাঁ, মা দুর্গা আর শিব ঠাকুরের বিয়ে হচ্ছে। তুমি কি করে জানলে? কেন, তুমি ওই ছড়াটা শোনোনি? কোনটা? টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কন্যার দান। 1 কন্যা রাধেন বাড়েন, 1 কন্যা গান, 1 কন্যা গোসা করে শ্বশুর বাড়ি যান। তুমি এসে গেছো? ইয়ে, তুমি এসে গেছো বিএফএ। আমার মাম্মামের ডেকোরেশন কেমন হয়েছে? তোমার মাম্মাম তো সব সময় সব কিছুতে বেস্ট। ইয়ে, আমরা ওখানে না নৌকা ভাসাচ্ছিলাম। কাগজের নৌকা? চলো, আমি অনেক ছোটবেলায় ভাসিয়েছি। চলো 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 চলো, আমরা কাগজের নৌকা ভাসাই। চলো 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 চলো। ওয়েলকাম। আমরা খুব খুশি হয়েছি তুমি এখানে
এসছো, কিন্তু সোনা রূপা ওরা কোথায়? আসছে আসছে, ওরা পেছনেই আছে। ও মা, কি সুন্দর হয়েছে সাজানো, দারুণ হয়েছে। আমাদের সুধা সাজিয়েছে। বিশ্বাস করো, তুমি এসেছো, আমরা এত খুশি হয়েছি। সুধা সাজিয়েছে বলেই এত সুন্দর হয়েছে। আমাদের সুধা তো বেস্ট। আচ্ছা, দীপা কোথায়? দীপাকে দেখছি না তো। ও আচ্ছা আচ্ছা, উনি না দিদির সাথে কাজে ব্যস্ত। ও বাবা, এই মেয়েটার কি বলবো, দেখো এখানে এসেও কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তার সঙ্গে আড্ডাটা ফ্রি, মানে যতই হোক পুরনো বন্ধু, কত কথা যে জমে আছে ওদের। এই তো থাক হয়েছে হয়েছে, যা আমি ভালো আছি। আর সুধা ফিরে আসার পর থেকে তো আমি খুব ভালো আছি। ও মা, আপনি বলেন এভারগ্রিন, আপনাকে তো ভালো থাকতেই হবে। আরে তোমাদের সবাইকে সুস্বাগত আমাদের বসু মল্লিক বাড়িতে। হ্যাঁ, আর দেখো সব আনন্দ করো, আজকে তোমরা সব জমিয়ে খাওয়া দাওয়া সব হবে ভালো করে। অনেক অনেক আনন্দ করবো আজকে আমরা। করতে যাও, ওদের ঘুরিয়ে দেখাও সবটাকে সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ বেশ বৌমা, হ্যাঁ মাছটা আসছি, আমি আসছি। আচ্ছা দাঁড়া। বাপ রে, এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করেছে সুধা। নিশ্চয়ই স্টারের জন্যই হবে। সুধা তো এমনিতেই আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে বাতি জ্বালিয়েই দিয়েছিল। আজও যদি সুধা সাকসেসফুল হয়, তাহলে আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে। আর সেই সুধাময়ী সবার চোখের মনি হয়ে যাবে আবারও। না না, আমি থাকতে এটা কোনো দিনও পসিবল হবে না, আমি হতে দেব না। হ্যালো শোনা, ইমন, তুমি? আমি এখন এই বসু মল্লিক বাড়ির বউ শোনা। মানে ফাইনালি তোমার আর তেজের বিয়েটা হলো, রাইট? না, তবে আমার টার্গেট ছিল বসু মল্লিক বাড়ির বউ হওয়া, আর আমি সেই টার্গেটটা অ্যাচিভ করেছি শোনা, বুঝলে? এই বাড়িরই আরেক ছেলে সার্থক বসু মল্লিক, তার সাথে আমার বিয়ে হয়েছে। তোমার মনে আছে শোনা, সেই আমাদের অনেক দিন আগে একবার পার্টিতে দেখা হয়েছিল, লং টাইম। শুনলাম নাকি তোমার হাজবেন্ড মারা গেছে। সো স্যাড, আই এম রিয়েলি রিয়েলি সরি। সব কিছু আমার মায়ের জন্যই হয়েছে, তাই আমিও চাই না এখানে এসে মা আর বাবা কোনোভাবে কাছাকাছি আসুক। তাই আমি এমন ব্যবস্থা করছি যাতে বাবা এখানে না আসতে পারে। আচ্ছা, আমি রাখলাম, বুঝলে? আমি কিছুক্ষণের মধ্যে আসছি, বাই। সি ইউ। বাহ, সোনা তো তাহলে একজনকে অলরেডি কাটিয়েই দিয়েছে, বাকি রইল সুধা আর তেজ।